হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, আপনারা ভালো আছেন তো? তো প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি আপনাদের কাছে। মনের কাছাকাছি, জানলার কাছাকাছি আপনাদের সঙ্গে গল্প করতে। তো আজকে হলো আমরা মেয়েরা এক জায়গায় থাকি। এক জায়গায় থেকে অনেক রকম আলোচনা করি। বিশেষ করে বাড়ির কি হয়েছে, বাড়ির কি হচ্ছে, তার গার্লফ্রেন্ড কেমন, তার বয়ফ্রেন্ড কেমন, এভরিথিং নিয়ে প্রশ্ন আমাদের ভিতরে আসে। মেয়েরা আমরা আলোচনা করি, এর বয়ফ্রেন্ড কি দিল, কার ঝুড়িতে কটা ফল এলো, কার ঝুড়িতে কটা ফুল এলো, এইসব চিন্তা ভাবনা আমরা সবসময় করতে থাকি। আপনারা ছেলেরা কি কী করেন? কোন বৌদি মোটা, কোন বৌদি রোগা, তাই চিন্তা করেন নাকি? আমরা কিন্তু সেসব চিন্তা করি না। মেয়েদের চিন্তা ভাবনা হচ্ছে এক জায়গায় থাকলে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কে কি করছে না করছে, বাড়ির ভিতরে কে কেমন আছে, কে কতটা খেলো, কে কতটা সুন্দর সাজতে পারে, কে কোথায় বেড়াতে গিয়েছে, এইসব নিয়ে চিন্তা ভাবনা করি আমরা সব সময়। কে বকলো, কে কাঁদলো, কার ঘরে কি হলো, এসব কিন্তু মেয়েদের ভিতরে চলতেই থাকে। তা ছেলেদেরকে সবসময় বলি যে ভুলেও কিন্তু মেয়েদেরকে কিন্তু মুখ ফসকে এমন কোনো কথা বলে ফেলো না, কিন্তু বললেই কিন্তু তারা কি করে, বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু বলেই দেয়, মুখ ফুটে বলেই দেয়। রাখতেই পারে না মেয়েরা কোনো কথা, মনের কথা চেপে রাখতেই পারে না। অনেক মেয়েরা এটা করে ফেলে, হাপ ঝাপ চাল চালন। প্রেমে পড়েছে, সারাক্ষণ হাসতে থাকবে। প্রেমে পড়েছে, কেউ কিছু দিয়েছে, সারাক্ষণ সেটা বলতে থাকবে। ছেলেরা একটু চাপা স্বভাব, বলতে চায় না। কিন্তু খবরদার, এই যে ছেলে, তুমি যেন মেয়েদেরকে মুখ ফুটে এমন কোনো কথা বলো না, তারা কিন্তু পুরো তার বান্ধবীকে পুরোটাই বলে দেয়। আমিও বলে দিই আমার লাইফে কি ঘটেছে, আমি কি করছি, এসব কিন্তু আমিও বলি। মেয়েদের একটুখানি পেট পাতলা। আমরা তো একতলা ভাত খেয়ে হজম করতে পারি, কিন্তু এটা কথা হজম করতে পারি না যতক্ষণ না পর্যন্ত কাকে শেয়ার করব, কখন বলবো। সবসময় জানো এরকম একটা কাজ করে আমাদের ভিতরে। এটা কিন্তু অনেক মেয়েদের ভিতরে একটুখানি এরকম প্রেমে পড়লে একটু উত্তেজিত ভাব হয়। আর সব কথা যেন কখন বলবো একটা প্রিয় বান্ধবীকে, সবসময় সেটাই ভাবি। কখন সে বাড়ি আসবে, কখন সে ফোনটা ধরবে, কখন আমরা এক জায়গায় গ্রুপে যাব, গ্রুপে জয়েন করব, কথা বলবো, মুড়ি খাবো, এটা খাবো, সেটা খাবো, খেতে খেতে গল্প করব। কার ভূতে ধরলো, কার বাড়িতে কী রান্না হলো, কে কোথায় বেড়াতে গেল, এই সব খুঁটিনাটি। ও জানিস অমুকের সঙ্গে পালিয়ে গেছিলো। আরেকজন বলবে, জানিস তো ও এখনো বিয়ে করেনি। কিন্তু নিজের খবর না বলতে চায় না আবার অনেক কিছুই। চাপে আবার দুষ্টু কথাগুলো বলবে না, মিষ্টি কথাগুলো বলবে। হাই রে কপাল, মেয়েদের কেন দিয়েছে একটা পেট পাতলা। মেয়েরা একটাও কথা রাখতে জানে না, আমিও পারি না। এই কোন মেয়েটা বলো তো সব কথা হজম করতে পারো, সেই মেয়েটা আমার সঙ্গে কথা বলো। তো বলেন, আপনাদের কিছু বক্তব্য থাকলে অবশ্যই আমাকে বলবেন, পাশে আছি কিন্তু আমি। এমন কিছু ঘটনা ঘটে যায়, সেটা কাউকে বলা তো যায়ই না, বরং মনের মধ্যে গুমড়ে রেখে সবাই কষ্ট পায়। তা ক্ষণিকের জন্য বন্ধুবান্ধব এক হই, তখনই সব কিছু বলে ফেলি আর কেঁদেও ফেলি। মনটা হালকা হয়ে যায় কান্না করলে। মেয়েদের মন, ছেলেদের মন, সবার মন কাঁদলে হালকা হয়ে যায়। তাহলে সব কথা বলে ফেলেই আমরা কান্না করে দেবো, কিন্তু কিছু কথা আছে, সিক্রেট আছে, সেসবগুলো বলা যাবে না। নিজের কথা নিজের ফাঁসি হয়ে যাবে, তবু সেদিকেও খেয়াল রাখতে হবে। মেয়েদের পেট পাতলা, কিন্তু অতটা পাতলা করলেই হবে না, তাহলে ডালে ঝালে ছক্কা হয়ে যাবে পটকা।
থাকে। আর কিছু কথা বাড়াবো না, আর কোনো কিছু কথা বাড়াবো না, আজকের মতন আসি এইটুকুই। আবার কালকে আসবো কিন্তু নেক্সট, অপেক্ষায় থাকবে।